আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন মনে করেন একটা পর্যটন মৌসুম চলতেছে আর কি। না শীত, না অত গরম। তো এই দিক দিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সব কিছু প্রিপারেশন করছে, এমন যেভাবে পর্যটকরা আরো আকৃষ্ট হয় ওই রকম বন্দোবস্তি করছে আর কি। একটি জমজমাট পর্যটন মৌসুমের জন্য প্রস্তুত। থানসোয়ার একটি শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র হিসাবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্যামসন ওয়ার্ড জরুরি ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন, নগর সৌন্দর্য বর্ধন এবং পর্যটন পণ্যগুলোর নবায়নের কাজ সম্পূর্ণ করেছে। চিত্তাকর্ষক বৃদ্ধির পরিসংখ্যান থেকে শুরু করে সমন্বিত সমাধান পর্যন্ত এই এলাকাটি আরও প্রাণবন্ত, টেকসই এবং পেশাদার উন্নয়নের প্রত্যাশা নিয়ে 2026 সালের পর্যটন মৌসুমে প্রবেশ করতে প্রস্তুত। চিত্তাকর্ষক ফলাফল থেকে গতি সঞ্চার দেওয়া। 2025 সাল স্যামসং পর্যটনের জন্য একটি শক্তিশালী অগ্রগতির বছর হিসাবে চিহ্নিত হয়েছে, যা অনেক অসামান্য ফলাফল অর্জন করেছে এবং 2026 সালের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছে। পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলে প্রায় 8.8 মিলিয়ন পর্যটন এসেছে। 13.38 মিলিয়ন পর্যটন দিন করি সেবা দেওয়া হয়েছে এবং মোট রাজস্ব 17.48 ট্রিলিয়ন বিএনডিএ পৌঁছেছে। স্যামসাং পর্যটনের বিকাশের অন্যতম চালিকা শক্তি হল অসামান্য নতুন পর্যটন প্রকল্প ও পণ্য আবির্ভাব। সৈকত চত্বর ও উৎসব কেন্দ্র, ওয়ার্ক দৈনন্দিন ও ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ এলাকা এসব দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে অবদান রেখেছে। 2026 সালে প্রবেশ করে প্রথম ত্রিমাত্রিক স্যামসং পর্যটন ইতিবাচক লক্ষণ দেখিয়েছে, যেখানে 9,98,000 পর্যটককে স্বাগত জানানো হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের মাধ্যমে স্যামসনের ভূমি ও জনগণের ভাবমূর্তির প্রচার ক্রমাগত শক্তিশালী করা হচ্ছে। এছাড়াও পণ্যর বৈচিত্র্য আনতে এবং স্যামসনের জন্য অনন্য বৈশিষ্ট্য তৈরি করতে পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণ করা একটি অগ্রাধিকার। পরিকাঠামো সমন্বয়করণ অভিজ্ঞতাকে সতেজ। 2026 সালে পর্যটনের ভরা মৌসুমের প্রস্তুতি হিসাবে স্যামসং অবকাঠামো মনোনয়ন, শহরাঞ্চলের সৌন্দর্য বর্ধন এবং পর্যটন পণ্যের উদ্ভাবন আনতে একাধিক সমন্বিত সমাধান বাস্তবায়ন করেছে। অবকাঠামোগত বিনিয়োগের পাশাপাশি নগর সৌন্দর্য বর্ধনের উদ্যোগও জোরেশোরে বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে 2026 সালে পর্যটন মৌসুমে দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো ওয়ার্ডটি নির্দিষ্ট কিছু এলাকায় বিনামূল্যে গোসলের সুবিধা এবং ঘন্টা ভিত্তিক বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা করবে, যা পর্যটকদের খরচ কমাতে এবং তাদের সুবিধা বাড়াতে অবদান রাখে। বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে মধ্যরাত পর্যন্ত হাওরে এলাকা এবং উপকূলীয় স্থানগুলোতে রংধন বিনোদন এবং শৈল্পিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। শুধু গ্রীষ্মকালের মধ্যেই সীমাবদ্ধ না থেকে স্যামসং ওয়ার্ল্ডের লক্ষ্য হলো বছর ব্যাপী পর্যটকদের বিকাশ ঘটানো। আকর্ষণ করার জন্য খাদ্য উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি মাসে অন্তত একটি করে অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা পর্যটন কার্যক্রমে একটি অবিচ্ছিন্ন ছন্দ তৈরি করে। অবকাঠামোগত পরিবেশ, পণ্য থেকে শুরু করে মানুষ পর্যন্ত সর্বক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতির মাধ্যমে
সেন্সল ওয়ার্ল্ড রূপান্তরিত হচ্ছে, যা 2026 সালের পর্যটন মৌসুমে পর্যটকদের আরও পরিপূর্ণ আধুনিকায়ন এবং বন্ধুত্বপূর্ণ অবদানের জন্য প্রস্তুত হয়েছে। তো প্রিয় দর্শক, আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কেটে কেটে শেয়ার মানে করলাম। তো এরকম উদ্যোগ নিলে ভালোই হবে। আমরা চাই যে দেশে পর্যটন খাতগুলো আরো উন্নত হোক এবং সরকার আরো উন্নত করুক, সরকার তুল্য মানে বেসরকারি ভাবে জীবাদী হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। এনএম মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।